সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো একসাথে ৪টি ইফতারের রেসিপি। তাও আবার একই ভিডিওতে দেখতে পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি সুজির পকোড়াটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি ১ কাপের মতো সুজি। আমি কিন্তু কাপটা ভর্তি করে দেইনি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়া। এখন এই চাউলের গুঁড়া আর সুজিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি তার সাথে কিছু পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ৩-৪টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ৫ মিনিট রেস্টে রেখে দিলে দেখা যাবে এই সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ৫ মিনিট পর ফিরে এসে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো আটা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই বেকিং সোডাটা দিলে কিন্তু এগুলো আরো মুসমুসে হবে আর এগুলো কিন্তু সারাদিন পর্যন্ত এরকম মুসমুসেই থাকবে। আমি সবগুলোকে কিন্তু এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি চামিচটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখান থেকে কিছু ব্যাটার আমি হাতে নিয়ে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পকোড়াগুলোকে একটু বড় করেও দিতে পারেন। কিন্তু এভাবে ছোট করে দিলে দেখা যাবে এই পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আর এগুলো কিন্তু দেখতেও একটু সুন্দর দেখা যাবে। আমার কড়াইতে যতগুলো দিয়ে ভাজা যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। যেহেতু এই পকোড়াগুলোকে একটু ছোট করে দিয়ে দিচ্ছি সে কারণে কিন্তু অনেকগুলোই এখানে দিয়ে ভেজে নেওয়া যাবে। আমার এগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোর এক পাশে একটু কালার চলে আসলে আমি উল্টিয়ে নিব। আর এগুলোকে মিডিয়াম আঁচে আমি ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর আমি আবারও বলছি, আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে বেশ কয়েকবার এরকম করে উল্টিয়ে নিয়েছি। আর উল্টানোর পর দেখেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি একটি তেল ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পর কিন্তু দেখেন তোলার সময় কিন্তু অনেকটাই মুচমুচে শব্দ বোঝা যাচ্ছে। এই পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পকোড়াগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি সবগুলো পকোড়া কিন্তু ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এই পকোড়াগুলো কিন্তু একটির সাথে আরেকটি ঘষা দিলে একটা খসখসে আওয়াজ হবে। আর এই খসখসে আওয়াজ শুনে কিন্তু বুঝতেই পারবেন এই পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি।
এটা ভাঙ্গা দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন এই পকোড়াগুলো কিন্তু অনেকটাই শক্ত আর খুবই কিন্তু মচমচে হয়েছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে চাইবেন। খুবই মজার ছিল এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। আজকের এই নাস্তাটি আমি বেসন দিয়ে তৈরি করে দেখাবো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি আগে মেশানো হয় তাহলে কিন্তু এই ডোটা খুবই পারফেক্ট হবে। এখন কিন্তু এ পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেছে আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। প্রথমে কিন্তু প্রায় হাফ কাপের বেশি পানি দিয়ে দিয়েছি। প্রথমে এই ডোটা একটু আঠালো ভাবে তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব পরিমাণে পাতলা করব না। এই ডোটা একটু আঠালো ভাব তৈরি করে বানিয়ে নিতে হবে। একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং সোডা বা বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। বেসনটা আসলে যত ফেটানো হবে ততটাই কিন্তু এই নাস্তাটা সুন্দর হবে। এই বেসনটা ভালোভাবে ফেটানোর পর দেখতে পাচ্ছেন এই বেসনের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আর ব্যাটারটা আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করেছি তা কিন্তু দেখে বুঝিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে কিন্তু বুঝতেই পারছেন কতটুকু ঘন বা পাতলা রেখেছি। এখন এই ব্যাটারটা কিন্তু ফেটানো হয়ে গেছে আর এই ব্যাটারটাকে একটু পরীক্ষা করে নিব। তার জন্য কিন্তু আমি একটি বাটিতে কিছু পানি নিয়ে নিয়েছি। এখন এর পানির মাঝে আমি সামান্য ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে এটা খুবই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এখান থেকে কিছু ব্যাটার আমি হাতে নিয়ে নেব আর এই ব্যাটারটা আমি হাতে নিয়ে কড়াইতে দিয়ে দিব। আপনারা চাইলে এটা কিন্তু চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুব বেশি করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। এখন এগুলোকে আমি চামচ দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি আর এক পাশে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো উপরটা কিন্তু খুবই মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু একটু সফট হবে। এ পর্যায়ে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব। এগুলো ওঠানোর সময় প্লেটে একটি টিস্যু পেপার দিয়ে দিবেন, তাহলে কিন্তু এক্সট্রা তেলটা টিস্যু পেপারে উঠে যাবে। আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমার আজকের রেসিপি হচ্ছে আলু আর আটা দিয়ে পকোড়া রেসিপি। এই পকোড়াগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপের মতো আটা আর তার সাথে নিয়েছি আমি 2টি আলু সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি, নিয়েছি আস্ত জিরা কিছু আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি কিছু কালো জিরা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো ইস্ট। এই ইস্টটা দিলে কিন্তু এই নাস্তার ভিতরটা খুবই নরম তুলতুলে হবে। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে ভালো হবে। এখানে এগুলো মিশিয়ে আলুর দোলা যেটা ছিল এটা কিন্তু আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এখানে আমি 1/2 কাপের মতো পানি নিয়েছি আর এই পানিটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না, একটু নরম করে এই ডোটাকে বানিয়ে নিব। এখন আমি এর ভিতর থেকে চামচটাকে উঠিয়ে নিব। আর এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মথে নেব। এই ডোটাকে আমি প্রায় ১ মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। এখন কিন্তু এটাকে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু আমি আবারও ১ মিনিটের মতো এভাবে মথে নিব। এ পর্যায়ে কিন্তু আমার এগুলো মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু কিছুটা আমি হাতে নিয়ে তারপর কিন্তু এরকম করে তেলে দিয়ে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো পকোড়া দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব। আর এই পকোড়াগুলো কিন্তু খুব বড় সাইজের করে দিয়ে দিব না। একটু মাঝারি সাইজ করে দিয়ে দিব। আর এগুলোকে কিন্তু প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। এগুলো দেয়া দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিইনি। আমার এই পকোড়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোর যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। এগুলোর গায়ে কিন্তু একপাশে একটু কালার চলে এসেছে। এখন কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলোর গায়ে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিব। যেগুলো গায়ে একটু কালারটা বেশি চলে এসেছে সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে কিন্তু আমি আরেকটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি সবগুলো পকোড়া কিন্তু তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু আমি অন্য একটি বাটিতে নিয়েছিলাম যেন এর এক্সট্রা তেলটা ঝরে যায়। এখন আমি এই প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই পকোড়ার কালারটা কতটা সুন্দর এসেছে। আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা এরকম ঘষা দিলে কিন্তু একটা খসখস আওয়াজ হবে। এর উপরটা কিন্তু খুবই মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। একটা ভেঙে কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পেঁয়াজ দিয়ে চপের রেসিপি। এই চপগুলো বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার ছিল। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি ২টি ডিম সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এরকম গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে লম্বা করেও কেটে নিতে পারেন। আমি ২টি ডিমই কিন্তু এখানে কেটে নিয়েছি। এখন একটি বাটির মাঝে দিয়ে দিচ্ছি আমি ২টি বড় সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন এর মাঝে দিয়ে দিব ১ প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে কিন্তু এই চপের স্বাদটা অনেকটা বেড়ে যাবে।
এখন সবগুলোকে আমি হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিব। এটা মাখালে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। আমি ১ মিনিটের মতো এই পেঁয়াজটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পর দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো বেসন আর দিয়ে দিচ্ছি কিছু চাউলের গুঁড়া। এখন সবগুলোকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এখন এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন সামান্য কিছু পানি দিয়ে এটাকে আরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব শক্তও বানাইনি, আবার খুব নরমও বানাইনি। এখন এখান থেকে কিছু পেঁয়াজটা আমি হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নিব। এখন এরপরে আমি কেটে রাখা ডিমটাকে দিয়ে দিব। ডিমটাকে দিয়ে আমি চতুর্পাশ থেকে এভাবে উঠিয়ে খুব সুন্দর করে এটাকে চপের শেপ দিয়ে নিব। আমার এই পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিব। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে চপগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিয়েছি। আর এই চপগুলোর গায়ে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। এই চপগুলোকে আমি মিডিয়াম আঁচে ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। আর এই ৩ থেকে ৪ মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এরকম করে উল্টে পাল্টে ভেজে দিব। দুপাশে যখন সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব। আবার এই চপগুলোর গায়ে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি এখন বাকিগুলোকে কিন্তু উঠিয়ে নিব। আমি সবগুলো চপ ভেজে কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। আর উঠানোর পর দেখেন এর কালারগুলো কতটা সুন্দর হয়েছে। এই চপগুলো কিন্তু উপর থেকে খুবই মুচমুচে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এবার আমি এখান থেকে একটি চপ নিয়ে কেটে দেখিয়ে দিব। এই চপের ভিতরটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।